আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু হাদিস কিচেন এনওয়াইসি। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি থ্যাঙ্কসগিভিং টার্কি। আর এই টার্কি বানানোর জন্য আমি এখানে 12 পাউন্ডের একটি টার্কি নিয়ে নিয়েছি। প্রথমেই আমি টার্কির যেই পিসগুলো আমার দরকার নেই সেগুলোকে আমি কাট করে সেপারেট করে নিব। বাট এগুলো আমি ফেলে দিব না, এগুলো দিয়ে আমি চিকেন স্টক বানাবো। টার্কিটাকে প্রথমে আমি সল্ট ওয়াটার দিয়ে ওয়াশ করে নিয়েছি। এখন আমি টিস্যু দিয়ে ভালো মতো এটাকে ড্রাই করে নিচ্ছি। ড্রাই করা হয়ে গেলে আমি এখন টার্কিটাকে সল্ট অ্যান্ড পেপার দিয়ে ভালো মতো রব করে নিব, ইনসাইড অ্যান্ড আউটসাইড। সল্ট অ্যান্ড পেপার অ্যাড করা হয়ে গেলে আমি এখন হাত দিয়ে টার্কির স্কিনটাকে ওপেন করে দিব। আর এখানে আমি কিছু রোজমেরি আর পার্সলে নিয়ে নিয়েছি, এগুলোকে আমি ফাইনলি চপ করে নিব। আর এখানে আমি 1 কাপ বাটার নিয়ে নিয়েছি। রোজমেরি আর পার্সলে ভালো মতো আমি এই বাটারের সাথে মিক্স করে নিব। বাটার অবশ্যই আপনার রুম টেম্পারেচারে হতে হবে, তা না হলে মিক্স করা কষ্ট হয়ে যাবে। আমার বাটারটা ভালো মতো মেল্ট হয়নি, যার জন্য মিক্স করতে একটু সমস্যা হচ্ছে। এখানে দেখুন বাটার মেল্ট হয়ে গিয়েছিল, তো আমি এগুলোকে ভালো মতো মিক্স করে নিয়েছি আর অ্যাড করব কিছু সল্ট অ্যান্ড পেপার। এখন আমি এই বাটারের মিশ্রণটিকে হাত দিয়ে টার্কির স্কিনের ভিতরে অ্যান্ড বাইরে সব জায়গাতেই ভালো মতো লাগিয়ে নিব। বাটার লাগানো হয়ে গেছে, এখন আমি ইউজ করব গোয়ার সিজনিং। এখানে আমি 2 প্যাকেট ইউজ করব। এর মধ্যে আছে গার্লিক পাউডার, চিউমিং পাউডার, টেস্টিং সল্ট, ফুড কালার। এটা আমি ভালো মতো চিকেনের বোথ সাইডে লাগিয়ে নিব। এতে খুব সুন্দর একটা কালার আসবে আর টেস্টটাও ভালো আসবে। আপনাদের কাছে যদি এই মশলা না থাকে তাহলে আপনারা তান্দুরি মশলাও ইউজ করতে পারেন। এখন আমি চিকেনের ভিতরে কিছু লেমন স্লাইস দিয়ে দেব আর দিয়ে দিব কিছু রোজমেরি, থাইম আর সেজ। এতে টার্কির যে একটা ডিফারেন্ট স্মেল থাকে এটা চলে যাবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ভেজিটেবল, যেমন ক্যারেট, পটেটো, স্যালারি আর অনিয়ন। অ্যাড করব কিছু সল্ট অ্যান্ড পেপার আর অ্যাড করব অলিভ অয়েল। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল নিয়ে নিতে পারেন। এখন আমি এই ভেজিটেবলগুলোকে যেই প্যানের মধ্যে টার্কি বেক করব সেই প্যানের মধ্যে দিয়ে দিব। দেন আমি এর উপরে দিয়ে দিব টার্কি র্যাক। এখন আমি কেয়ারফুলি টার্কিটি এর উপরে রেখে দিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি টার্কি স্টাফিং। আমি এখানে রোস্টেড কিউব ব্রেড ইউজ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো স্টাফিং নিয়ে নিতে পারেন। সো স্টাফ করা হয়ে গেছে, এখন আমি লেগ দুটোকে ভালো মতো সেট করে নিব।
এখন আমি একটি ফয়েল পেপার দিয়ে এটিকে কভার করে দিব আর ওভারনাইট ম্যারিনেট করার জন্য রেখে দিব। এখন দুপুর 3টা বাজে। আমি টার্কিটাকে নিয়ে এসেছি বেক করার জন্য। যেহেতু ডিনার টাইমে টার্কি সার্ভ করা হবে, সো টাইমও বেশি লাগবে। আমি ওভেনকে আগে থেকেই প্রিহিট করে রেখেছি 325 ডিগ্রিতে। ফয়েল দিয়ে কভার আপ করে টার্কিটিকে ওভেনের ভিতরে রেখে দিলাম আর টাইম সেট করে দিব 4.5 আওয়ারের জন্য 325 ডিগ্রিতেই। সবার ওভেনে টেম্পারেচার সেম হয় না, সো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী টাইম সেট করে নেবেন। টার্কি বেক হতে হতে আমি বানিয়ে নিব টার্কি গ্রেভি, আর যার জন্য আমাকে বানাতে হবে টার্কি স্টক। টার্কি স্টক বানানোর জন্য আমি টার্কির যে পিসগুলো আলাদা করে রেখেছিলাম ওটি একটি পটের মধ্যে দিয়ে দিলাম, সাথে 2 গ্লাস অফ ওয়াটার দিয়ে দেব, 2টি চিকেন কিউব, আর আধা ঘন্টার জন্য কভার করে দেব। হাফ অ্যান আওয়ার পরে দেখুন টার্কি স্টক রেডি হয়ে গেছে। টার্কির পিসগুলোকে আমি আলাদা করে নিব। টার্কি গ্রেভি বানানোর জন্য এখন আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বাটার। বাটার মেল্ট হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ ফ্লাওয়ার। ফ্লাওয়ারটা ভালো মতো বাটারের সাথে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি কিছু সল্ট অ্যান্ড পেপার অ্যাড করব। দেন আমি অ্যাড করব টার্কি স্টক। কন্টিনিউ নাড়তে থাকতে হবে আর ঘন হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এখানে দেখুন টার্কি গ্রেভি রেডি হয়ে গেছে। এখানে আমি 4.5 আওয়ারের জন্য টার্কি বেক করতে রেখে দিয়েছিলাম, যেটা কিনা ডান হয়ে গিয়েছে। এখন আমি চেক করব টার্কি ডান হলো কিনা। এখানে দেখুন খুব সুন্দর একটা ব্রাউন কালার এসেছে। যেই প্যানের মধ্যে আমি সবজিগুলো রেখেছিলাম বেক করার জন্য, ওগুলো আমি তুলে নিয়েছিলাম যাতে পুড়ে না যায়। এখন আমি ওই সবজিগুলো অ্যাগেন আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম আর টার্কিটাও তার উপরে রেখে দিলাম। দেন আমি এখানে অ্যাড করব বাটার আর বারবিকিউ সস। খুব সুন্দর করে টার্কির উপরে এগুলো ব্রাশ করে দিতে হবে, এতে টেস্টটাও খুব ভালো আসবে আর শাইনি একটা লুক আসবে, ঠিক এই রকম। অ্যাগেন আমি ফয়েল দিয়ে কভার করে দিব আর গরম ওভেনের মধ্যেই রেখে দিব সার্ভ করার আগ পর্যন্ত। এখানে দেখুন ওভেন থেকে আমি টার্কি বের করে নিয়ে এসেছি, কমপ্লিটলি ডান হয়ে গিয়েছে। এখন আমি এটাকে কাট করে নিব। প্রথমেই আমি ব্রেস্টের পিসটাকে আলাদা করে নিব। এখানে দেখুন খুব সুন্দর বেকড হয়েছে, উপরের স্কিনটা হয়েছে ক্রিস্পি আর ভেতরটা টেন্ডার অ্যান্ড জুসি। ভিতরের স্টাফিংগুলো খুব সুন্দর ওয়েল ডান হয়েছে। এখন একটি শার্প নাইফ দিয়ে ব্রেস্ট পিসটাকে কেটে নিব এরকম স্লাইস কেকের মতো, আর আলাদা করে নিব লেগ পিসগুলোকে। ভিউয়ার, ডেকোরেশন করে নিলাম হোল টার্কিটিকে একটি ওপেন প্লেটের মধ্যে, আর সবজিগুলোকেও টার্কির আশেপাশে ছড়িয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে হোল টার্কিটাকেও ডাইনিং টেবিলে সার্ভ করতে পারেন। আমি কাটার ঝামেলার জন্য আগে থেকেই কেটে নিয়েছি। সাথে নিয়েছি চিলি সস আর টার্কি গ্রেভি। ভিউয়ার্স, রেডি হয়ে গেল মজাদার বেকড টার্কি আর সাথে টার্কি গ্রেভি। থ্যাঙ্কসগিভিং ছাড়াও যে কোনো অকেশনে আপনারা এই ডিশটি বানাতে পারেন। যারা টার্কি লাইক করেন না তারা চিকেন দিয়েও এই ডিশটি বানাতে পারেন। সো ভিউয়ার্স, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য বেল আইকন ফর নেক্সট আপডেট। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।